থাকা অবস্থায় আপনার বোনের সাথে এরকম একটা অপকর্ম হয়েছে, আপনি কি দেখেছিলেন আসলে? আমি, আমার বোন আর আমার হাজব্যান্ড একসাথেই ঘুমাইছিলাম। মনে করেন দরজা দিয়ে ঘুমাইছি। ওই সিঁড়ির একটু আগে ও ফ্লোরের পরে পড়েছিল, তারপরে ওরে উঠেছি, দরজা দিছি, বাথরুমে গেছি, দরজা দিয়ে ওরে উঠেছি। উঠানোর পর ও একটু কথা করছিল, আপা আমার অনেক কষ্ট হচ্ছে আর অনেক উঠতেছে। আমি ভাবছি তো ফ্লোরের পর অনেকক্ষণ পড়েছিল, ও তো খেয়াল করিনি। তা ফুলের পর পড়েছিল, ওই জন্য মানে ওর অনেক ঠান্ডা লাগছে, তাই ওরকম আমি বলছি তুই ঘুমাই পড়। তারপরে সকালে যে সময় ওর কইছে যে আমার সাথে আমার তাও এরকম করছে। আমার হাজবেন্ডও ছিল, মানে ও করছে যে আমার ভাইও ছিল, ভাই দেখছে, মাও দেখছে, কিন্তু কিছু কইনি। তা আমি করছি, তারপরে আমি করছি আমার হাজবেন্ডের ডাক দিয়ে কইছি যে আমি কি মা আগের কাছে সব কবো, এর আগেও আব্বু এরকম করছে আমার সাথে। বলছে কি আমার ধরে অনেক মারছে, আর মারে ঘরের ভিতরে আটকাই থুইছিল। ঘরের ভিতরে আটকাই ধোয়ার পর মনে করেন দিনই বেলা সকাল হয়ে গেছে, তখন তো অনেক লোকজন আসে, একবার বাড়ি আসে। তারপরে সকাল হওয়ার সাথে সাথে ঘর খুলে দিচ্ছে, আর আমারে কইছে যাতে কিছু না কই। মনে করেন ওরে তো একবারে মারিয়েই ফেলতে হয়েছিল, মানে কেউ টের পাইছে জন্য সারিয়ে কইছে যে তুই যদি কিছু কোস তাহলে তোর বোনটা একবারে মারিয়ে ফেলবেন, কেউ টের পাবেন না, মারে সারিয়ে থোয়া না। মানে বাড়ির সবাই মিলে একসাথে কইছে, তাহলে সবাই মিলে যদি একসাথে এরকম করে আমি ফোনে যাবো, বাড়িতে একা কারোর কাছে ফোন উঠতেছে না। তারপর বাড়ির আশেপাশের লোক আসে দেখি আসি এরম করতেছে, জ্ঞান হারাই ফেলছে, আর কেরম মুখ দেখে যা উঠতেছে। তারপর আমি সেই সময় ফোন নিয়ে আম্মুরে ফোন দিছি, সবাই কইছে আমার শাশুড়ি, তারপরে সবাই কর পরে নিয়ে গেছে হসপিটালে।